মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। দেখার জন্য বেঁচে আছি, এই সব দেখার জন্য ভাইয়েরা। সর্বগ্রাসী ফিতনা। ঈমান আছে যার, সে গরু ছাগল লইয়া চরে চলে গেছে, আর একদম যুদ্ধের ময়দানে চলে গেছে, এই সমাজ থেকে পলাই গেছে। নাই দাবানল আগুন, পুরান ঢাকার আগুন, পলাই গেছে কোনো মতে, জান বাঁচছে। আর যারা সমাজে আছেন তারা যদি ঈমান বাঁচাতে চান, চান কিনা? এই অগ্নিকুণ্ডে, ফিতনার অগ্নিকুণ্ডে থেকে কারা কারা ঈমান বাঁচাতে চান? হাত তোলেন। আল্লাহ, এক জাররা, কদ্দুর ঈমান? এক জাররা ঈমান, হাত না মান। এক জাররা ঈমান বাঁচাতে চান তো? তাইলে এইরকম একখান লাগবো, এইরকম একখান জিনিস, বা একটা আইফোন, অ্যান্ড্রয়েড সেট লাগবো, শুধু কোরআন শিখা, শুধু নবীর হাদিস শিখার জন্য, আর কিছু না। আমি এটাকে ইউজ করি আমার ঈমান বাঁচাবার সাথী। এটা আমার ঈমান বাঁচাবার আইপ্যাড, সারাক্ষণ পড়ি। আপনারা মনে করেন যে আমি হুজুর হয়ে গেছি, আমি মোটেও না। আমি ছাত্র জীবনের চেয়ে বড় ছাত্র এখন। আমার সাথে আশপাশে যারা থাকে, আমার গাড়িতে থাকে, ড্রাইভারে জিজ্ঞাসা করেন, এই হুজুরটা গাড়িতে শুয়ে শুয়ে কি গান গায় না কি করে? এইটাই হয় বুকে রাখি, না হয় এমনে রাখি, না হয় এমনে রাখি, এইটা। এখন ঈমান বাঁচাইতে হইলে শুধু কোরআন, শুধু হাদিস, এই শেষ জামানার ফিতনার হাদিস পড়ার জন্য এরকম একখান যন্ত্র কিনে সারা দিন খালি শুনবেন আর পড়বেন। তাহলে এই সমাজে যদি থাকতে চান, ঈমান সহ, এক জাররা ঈমান সহ কোনো মতে টিকতে পারে। এটা হাদিসে নবীজি বলেছেন। এই ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন ওনার। তাবরানী ইবনে মাজার হাদিস, সাতাকুনু ফিতানুন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইল্লা মান আহইয়াহু আল্লাহু বিল ইলম। এক জামানা আসবে, সকালের মুমিন বিকাল পর্যন্ত ঈমানটা টিকাইতে পারবে না, ঈমান হারা হয়ে যাবে। ওই ব্যক্তি ওই সমাজে থাকা সত্ত্বেও ঈমান কোনো মতে বাঁচাইতে পারবে যাকে আল্লাহ তাআলা ইলম দিয়া জীবিত রাখবেন। ইলম দিয়া জীবিত রাখবেন। এইটার কথা কেমনে কইছি? আবার মনে করেন না যে হুজুর এটা দালালি করলো নাকি? এটার জন্য, এই জন্য বলছি, কিতাব কয়টা নিয়ে হাঁটতে পারবেন? এটার মধ্যে তো কয়েকশো কোটি ট্রাক কিতাব আছে এটার ভিতরে। পৃথিবীর এমন কোন কিতাব না যেটার ভিতরে নাই। তা আমি আমার দরকারটা এখানে তো চাইয়া আমি বাহির করি। ঈমান বাঁচাবার কম্পিউটার একখান লাগবে এখন এই যুগে, ডিজিটাল যন্ত্র একখান লাগবে ঈমান বাঁচাবার জন্য। কারণ ডিজিটাল প্রক্রিয়া ঈমান কেড়ে নেওয়া হচ্ছে, সেই ডিজিটাল আরেকটা জিনিস দিয়ে ঈমান বাঁচাইতে হবে। এই সেটখান আমার ঈমান সেট। কি সেট? এটা ঈমান সেট। কারা কারা রাখবেন এরা হাত তোলেন দেখি, ওয়াদা করাই যায়। বুড়া থুড়া বুঝি না সবাই। ও মিয়া, ঈমান ছাড়া বুড়া মানুষ কবরে গেলে উপায় আছে? হ্যাঁ, বুড়ামি দেখাইয়া পার পাইবেন? পার পাবেন না। এইরকম একটা যন্ত্র নেবেন, এই যন্ত্র নিলে সারা ওয়ার্ল্ডের বড় বড় স্কলার, উলামায়ে কেরামের বক্তব্য শুনবেন, ঠিক না? আর যখন একটু মনটা শক্ত শক্ত হয়ে গেছে, একটু কোরআন শুনি ফেলাইবেন, হাদিস শুনি ফেলবেন, ঠিক না? এরকম একটা সেট লাগবে। এটা যে লাগবে এটাও হাদিসে আছে। এটা যে লাগবে এই কথাটাও কাজী ইব্রাহিম হাদিস থেকে বলতেছে। একখান হাদিস আছে, ইমাম তাবারি বর্ণনা করেছেন, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, শেষ জামানায় জ্ঞান আমি সম্প্রচার করব। প্রচার হয় শুধু মুখ দিয়া, সম্প্রচার হয় কি দিয়া? যন্ত্র দিয়া। আমি শেষ জামানায় জ্ঞান সম্প্রচার করব, ব্রডকাস্ট করব। ব্রডকাস্ট আরবিতে বাসন মানে ব্রডকাস্ট। তো ব্রডকাস্ট করার জন্য কি লাগে? ওই ক্যামেরা, আইপ্যাড, অ্যান্ড্রয়েড সেট, স্যামসাং, এটা সেটা, এগুলি লাগে।
তো ওই যুগের মানুষ এইটা ছাড়া জ্ঞান অর্জন করতে পারবে না। কিতাব কয়টা নিবে মিয়া, কিতাব কয়টা তুমি হাতে করে হাঁটবে, বিরক্তি লাগবে, এটা সম্ভব না। আবার কিতাব পকেটে লইলে টয়লেটে যাইবা কেমনে? আর এটা তো এমন ছাতার মাথা এমন এক জিনিস, এটা টয়লেটে গেলেও সমস্যা নেই, কারণ এখানে কিতাব তো এখন নিভে গেছে, কিতাব তো নাই। অফ রাখছি, কিতাব নিভে গেছে, অন করছি, কিতাব জ্বলি উঠছে, বুঝেন না? তো জ্বলন্ত অবস্থায় আমি টয়লেটে নিলাম না, নিভাই নিছি। হাফেজে কোরআনের ভিতরেও তো কোরআন আছে, তো সেই টয়লেটে যায় কেমনে? কিতাব নিভাই থুইছে, মুখে নাই। কেমন? হার্ড ডিস্কে আছে, হার্ড ডিস্কে আছে, অফ আছে, ঠিক না? শেষ জামানা আসলে আমার বান্দাদের ঈমান রক্ষার জন্য আমি ইলমকে ব্রডকাস্ট করে দিব একবারে। রহমত আল্লাহ তাআলা হাজারো পাপের ভিতরেও উনি তো আর বলতে পারে না আমাদেরকে বানাইছি, তো আমি যে বানাইছে তার তো দয়া, তার তো মায়া লাগে। যে যন্ত্র যে বানায়, যে ঘর যে নির্মাণ করে, ওই ঘরের প্রতি তার একখান মায়া আছে না নাই? ছোটকালে গাড়ি বানাইছি বাঁশের ইয়ে দিয়া, কিরা দিয়া, কেউ বাংলে জীবন দিয়ে ফেলাইছি তার বিরুদ্ধে, কারণ আমি বানাইছি কষ্ট করে, ঠিক না? তো যন্ত্র এগুলি, মানুষ এগুলি কে বানাইছে? ওনার মায়া আছে না? আল্লাহু আকবার। আমার বান্দারা যতই পাপের মধ্যে পড়ে গেছে, আমি ওদেরকে উদ্ধারের জন্য একটা কাজ করব, একেবারে নলেজ, জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, আমাকে চিনার জ্ঞানকে সেটের ভিতরে ঢুকাইয়া ব্রডকাস্ট করাই দিব একবারে, যাতে যে ঈমান নিয়ে কবরে আসতে চায় আমার কাছে, সে ওটা দিয়ে ঈমান বাঁচাইতে পারে। আবুসুল ইলম ফি আখিরিজ জামান হাত্তা ইয়ালামাহুর রাজুল ওয়াল মারআহ। ঈমান বাঁচাবার জ্ঞান, আল্লাহ রাসূলের জ্ঞান নারীও শিখবে, পুরুষও শিখবে। ওয়াল আবদু ওয়াল হুরর, পরাধীনও শিখবে, স্বাধীনও শিখবে। ওয়াস সাগীর ওয়াল কাবীর, ছোটরাও শিখবে, বড়রাও শিখবে। ডিজিটাল সিস্টেম, ডিজিটাল ব্রডকাস্ট করে দিলাম একেবারে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কিনবেন নাকি? মনে মনে বলতে আছেন, আমাদের তো আপনি বলার আগে থেকেই আছে, শুধু হয়তো একটু বেশ কম করবো। আগে শয়তানি দেখতাম, এখন ওইটা দেখতাম না, নাকি? যার এক জাররা ঈমান হারাই ফেলছে, ফালা দুনিয়া লাহু ওয়ালা আখিরাহ, তার এই দুনিয়াও নাই, আখিরাতও নাই। তার মতো সর্বহারা, কপাল বড়াই পৃথিবীতে আর কেউ নেই। ও ভাইয়েরা, সামনে একজন মাহবুদ আসতে আছে, আমি দেখতে পাচ্ছি মাহবুদ রেডি হচ্ছে। একজন ভণ্ড মাহবুদ আসতেছে, আল্লাহ নাম নিয়া, আল্লাহ নাম নিয়া, আমি আল্লাহ এই নাম নিয়ে একজন মাহবুদ আসতেছে। মাহবুদ এসে সূর্য 1 বছর আটকে রাখবে। বাঙালি তো সবই দেখি ছুটবো ওটার পিছনে। কাজী ইব্রাহিম কি করব, হুজুররা করবে কি, পাবলিক তো সব ছুটবে। আরে আল্লাহ আসে গেছে হুজুর, আপনি এখনো এখানে বসা। আল্লাহ বড় না আপনি বড়? থন আপনার কথা, আপনার বক্তৃতা শুনি না। উনি সূর্য আটক করেছে, আপনি আটক করেন দেখি। আপনার কথা শুনতাম, বইয়া রয়েছি আমরা, এটাই তো কইবেন। ওনার নির্দেশে বৃষ্টি হবে। তুমতিরুস-সামা, ওই যে আগত মাহবুদ আসলে আকাশ থেকে বৃষ্টি তার কমান্ডে হবে। তুমবিতুল আরদ, পৃথিবী তার নির্দেশে ফল ফসল উৎপন্ন করবে। যে তার হুকুম মানবে, তার খেতে ভুট্টা, গম, ধানে ভরা। যে হুকুম পালন করে না, তার খেতে কিচ্ছু নেই। গাভী দুধ দিবে তার হুকুমে। ওই মাহবুদ যেদিকে যাবে, তাত্তাবিউহু কুনুজুল আরদি কায়াসিবিন নাহলি, পৃথিবীর মাটির গভীর থেকে সমস্ত খনি, সোনার খনি, রূপার খনি, তেলের খনি, ব্রোঞ্জের খনি, এটা সেটার খনি যা আছে সব মৌমাছির মতো ওই মাহবুদের পিছে অটোমেটিক মাটির তলা থেকে বাইর হইয়া ছুটবে। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস।
যে বাঙালিরা ল্যাংটা ফকির একটা দেখলে নারী পুরুষ সমানে ছুটছে, কার ভিতরে কি আছে বলা যায় না, কিচ্ছু দেখে নাই, তারপরও কয় আছে রে কিছু, না দেখলে কি আছে আছে। আর যখন ওইটা দেখাইব, ওই দেখ সূর্য আটকাইছি, কমান দিয়ে বৃষ্টি নামাইছি, তোর ক্ষেতের ফসল ফলাইছি, তোর গাভীর ওলানের দুধ নিয়ে আসাইছি, দেখ জমিনের সব কিছু আমার কমান্ড, মানে যেদিকে যাই সব খনি আমার পিছনে। জি বাংলা থেকে যে বাঁচতে পারে না সে বুঝি ওনার থেকে বাঁচবে। ওয়ামা সুনিয়াত ফিতনাতুন মুনযু কানাতিদ দুনিয়া সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা লিফিতনাতিদ দাজ্জাল। দুনিয়াতে যত ফিতনা, যত হারাম দৃষ্টির ফিতনা, সিনেমার ফিতনা, সুদী ব্যাংকের ফিতনা, তারপর 31st নাইটের ফিতনা, ভ্যালেন্টাইন ডের ফিতনা, গার্লফ্রেন্ড ফিতনা, বয়ফ্রেন্ড ফিতনা, লিভিং টুগেদারের ফিতনা, হ্যাঁ যত ফিতনা পৃথিবীতে তৈরি করা হয়েছে, সব ফিতনা তৈরি করা হয়েছে ওই আগত মাহবুদের ফিতনা থেকে বাঁচবা কিনা তার টেস্ট কেস হিসাবে। একটা একটা দিচ্ছে সেই ফামান নাজা মিম্মা ক্বাবলাহা নাজা মিনহা। এই বাংলাদেশে ওই মুমিন ওই ভণ্ড মাহবুদের খপ্পর থেকে বাঁচতে পারবে যার বাড়িতে আজও সে টেলিভিশনের নাটক দেখে না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েও আজও যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে যায় নাই, সে ওই মাহবুদের ফিতনা থেকে ইনশাআল্লাহ বেঁচে যাবে। ফামান নাজা মিম্মা ক্বাবলাহা নাজা মিনহা। আগের ফিতনা থেকে যে বাঁচবে ওই মাহবুদের ফুল পাওয়ারের হাই ভোল্টেজ, হাজার হাজার ভোল্টের সেই ফিতনা থেকেও ওই মানুষটাকে আল্লাহ বাঁচাই দিবে যে তার আগের ফিতনাগুলি থেকে সেফ থাকতে পারতেছে। ফিতনা থেকে বাঁচার একটা নীতি আছে, কি আছে? একটা নিয়ম আছে, এই নিয়মের বাইরে গিয়ে বাঁচতে পারবেন না। ফিতনা থেকে বাঁচার নিয়ম হলো আল্লাহ তাকরাবা হাযিহিশ শাজারা। ওরে আদম, ওরে হাওয়া, এই গাছের ফল খাওয়া নিষিদ্ধ, তবে নিষিদ্ধ ফল খেয়ে ফেলবি যদি শুধু কাছে যাস। এই জন্য হুকুম হলো কাছে যাবি না, কাছে যেও না। যে কোনো ফিতনা পাপাচারের খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহ ঘোষিত, আল্লাহ প্রদত্ত নীতি কি? কাছে যেও না। আরবি শব্দটা কি? লা তাকরাবা। কোরআনে কোথাও নাই ও আদম হাওয়া এই গাছের ফল খাইস না, এই কথা কোথাও নাই। ফল খাইস না এটা বলা লাগবে না তো, কাছে গেলে খাই ফেলাইবে, কাছে গেলেই খাই ফেলাবে। লা তাকরাবা। কেমনে এখন বাঁচবেন? এখন তো আপনি যতই মোল্লা আলী কারি হন, শাহজালাল শাহপরান হন, আপনি যখন এরকম সাজগোজ করা শার্ট প্যান্ট পরা মেয়েগুলির কাছে দিয়ে হাঁটবেন, ফেল, বাঁচবেন না আপনি। হাই ভোল্টেজ তার 2-3 হাত রেঞ্জের মধ্যে পাইলে টান দিয়ে তুলে নেবে। বাঁচতে পারতেছেন? এই জন্য ঘরকে গুহা বানান, এই গুহার মধ্যে কোরআন ছাড়া কিছু থাকতো না, কিচ্ছু থাকতো না, কোন রকমের কোনো নাচ গান কিছু থাকবে না। বাইরে খালি যাবেন ঠেকায় পড়ি, কদ্দুরা কাজ আছে, আর বাকিটা ঘরে কাটাইবেন। আর এরকম একটা সেট রাখবেন, এটা সবসময় বাজাইতে হবে কানে। কোরআন হাদিস, কোরআন হাদিস ওয়াজ, তাহলে যদি কোনো মতে বাঁচতে পারেন। কারণ এই যুগে নবীজি বলছেন ইজা লাম তুনালিল মাঈশাতু ইল্লা বিমাসিল্লাহি আযজা ওয়া জাল। কি এক ভয়ঙ্কর যুগ আসবে রে মুমিনের জন্য। যার ভিতরে ঈমান আছে সে না বুঝবে, যার ঈমান নাই সে কি বুঝবে? যার ঈমানটা জিন্দা আছে সে তো বুঝবে। পাপ ছাড়া কোনো রুজি নেই। এক যুগ আসবে পাপ ছাড়া কোনো রুজি নেই। আমি আগে মনে করতাম রিকশাওয়ালা রুজিটা বুঝি পাপ মুক্ত, এখন কেমনে? হ্যাঁ তো লেডিগুলো যেসব যেই মাপের লেডিগুলি